হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো আজ থেকে তোদের সবার ওয়েস্ট বেঙ্গল স্টেটের স্টেট কাউন্সিলিং শুরু হচ্ছে নিট 2026 এর জন্য। তো ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্টস লাগবে অ্যাকর্ডিং টু নিউ ইনফরমেশন বুলেটিন, সে নিয়ে আজকে কথা বলবো। তো যারা এখনো আমাদের এই কাউন্সিলিং গ্রুপে জয়েন করিসনি, অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের কাউন্সিলিং গ্রুপে জয়েন করিস। আর যারা প্রথমবার কাউন্সিলিং করছিস তাদের সবাইকে আমি হাইলি রিকমেন্ড করব যে অবশ্যই আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন কর। এখানে আমরা ফার্স্ট রাউন্ড থেকে একদম কলেজ রাউন্ড লাস্ট রাউন্ড পর্যন্ত তোদের সমস্ত কিছু সমস্ত জায়গায় হেল্প করে দেবো, রেজিস্ট্রেশন থেকে চয়েস ফিলিং থেকে সবকিছু। ওকে, তো এখানে অবশ্যই তোরা জয়েন করিস। তাহলে একবার দেখে নেওয়া যাক যে কি কি ডকুমেন্টস লাগছে। দুটো আলাদা করা আছে, একটা স্টেট কোটা, একটা ম্যানেজমেন্ট কোটার জন্য। স্টেট কোটা মানে স্টেট গভর্নমেন্টের যেগুলো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তার সঙ্গে যেগুলো প্রাইভেট মেডিকেল কলেজেরও স্টেট কোটা আছে, সবগুলোর জন্যই এটা কাজে লাগবে। তো ফার্স্ট হচ্ছে স্টেট কোটার জন্য ক্যান্ডিডেট প্রোফাইল লেটার অ্যান্ড পেমেন্ট রিসিপ্ট, যেটা রেজিস্ট্রেশন করার পর যে সিকিউরিটি ডিপোজিট আছে সেটা দেওয়ার পরে এটা তোরা পাবি, অটোমেটিক ওখান থেকে জেনারেট হবে। ডমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা A1 A2 B, যার যেটা লাগবে সেই মতো। A1 যারা ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে আছিস বাট 2026-এ এইচএস দিসনি, তার আগে দিয়েছিস। A2 কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গলেই আছিস 10 বছর ধরে বাট 2026-এ এইচএস দিয়েছিস, এটা হেডমাস্টারের কাছ থেকে পাবি। আর বি কাদের জন্য? যারা ওয়েস্ট বেঙ্গলে ছিলি না বাট তাদের পেরেন্টস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, তাদের জন্য। ভ্যালিড ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট of parent in case of domicile certificate of parent is given showing address as West Bengal। তাহলে যদি বি থাকে তাহলে কিন্তু পেরেন্টেরও আধার কার্ড ভোটার কার্ড দেখাতে হবে। কাস্ট সার্টিফিকেট যেটা নতুন বেরোবে, ওবিসির জন্য জানিস তোরা রিভ্যালিডেশন করতে হচ্ছে সেটা। নিট ইউজি অ্যাডমিট কার্ড, নিট ইউজি র্যাঙ্ক কার্ড মানে স্কোর কার্ড। পিডব্লিউডি সার্টিফিকেট, যদি সেরকম বেঞ্চ মার্ক কোনো ডিসেবিলিটি থাকে তাহলে পিডব্লিউডি যে সার্টিফিকেট থাকবে সেটা। এজ প্রুফ কি লাগবে? এজ প্রুফ শুড বি 17 ইয়ার্স বাই 31/12/2026 অনুযায়ী। এবার এজ প্রুফের জন্য কি দিতে পারিস তোরা? বার্থ সার্টিফিকেট দিতে পারিস, সার্টিফিকেট, অর কি দিতে পারিস? ক্লাস 10 এর অ্যাডমিট, দুটোই দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। ক্লাস 10+2 মার্কশিট ফর ভেরিফিকেশন অফ মার্কস, ঠিক আছে। অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল ফ্রম রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার, অবশ্যই দেখে নিবি যার কাছ থেকেই করছিস তিনি এমবিবিএস পাস আউট হতে হবে। আর উনার রেজিস্ট্রেশন নাম্বার যেন অবশ্যই ওই মেডিকেল সার্টিফিকেটে লেখা থাকে। ওকে, এবার ম্যানেজমেন্ট কোটার জন্য কি? ওই ফিস পেমেন্ট রিসিট, নিট ইউজি অ্যাডমিট কার্ড, র্যাঙ্ক কার্ড, এজ প্রুফ, ক্লাস 12 মার্কশিট, মেডিকেল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি, এই সমস্ত জিনিসগুলো লাগবে। তার মানে কি ম্যানেজমেন্ট কোটার জন্য কোনো ডমিসাইল সার্টিফিকেট লাগছে না। ওকে, দ্যাটস অল। সবাই আশা রাখছি বুঝতে পেরে গেছিস। এই অ্যাকর্ডিং কিন্তু তোরা মানে ডকুমেন্টস গুলো রেডি করে রাখবি। ডকুমেন্টস রেডি করার পরই রেজিস্ট্রেশন করবি, মানে আজ যদি তুই রেজিস্ট্রেশন করিস কালকে কিন্তু তোর ডেট চলে আসবে। যদি ডকুমেন্টস রেডি নেই তাহলে কিন্তু প্রবলেম হবে। ওই জন্য আগে ডকুমেন্টস রেডি করবি, দেন রেজিস্ট্রেশন অ্যান্ড ফিস পেমেন্টটা করিস। আবারও সবাইকে বলে রাখছি, কোনো ধরনের কোনো কনফিউশন থাকলে, কোনো ধরনের কোনো ডাউট থাকলে, প্রথমবার করছিস, ঠিক কনফিডেন্ট ফিল করছিস না কাউন্সিলিং রিলেটেড, অবশ্যই এই নাম্বারে কল অ্যান্ড হোয়াটসঅ্যাপ করে আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন কর। আর ফ্রি কাউন্সিলিং সাপোর্টের জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখানে জয়েন কর। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।